বাংলাদেশের সাহিত্য জাদুকর হুমায়ূন আহমেদ রচিত সালাম সাহেবের পাপ গল্পটি গপ্পসপ্পের আজকের আসরের নিবেদন। মিসির আলির মগজের খেলায় কি সমাধান মিলবে সালাম সাহেবের রহস্যের? গল্পটি শেষে আপনার মাথায়ও ঘুরবে কিছু প্রশ্ন। চলুন শুরু করা যাক। মিসির আলি আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন, অবসেশন শব্দটার বাংলা কি বলুন তো? আমি খানিকটা ধাঁধায় পড়ে গেলাম। চট করে মাথায় কিছুই আসছে না। তাই তো, অবসেশনের ঠিক বাংলাটা কি? মিসির আলি মিটিমিটি হাসছেন। সচরাচর তাকে হাসতে দেখা যায় না। তার হাসি দেখে ভালো লাগছে। বেচারা দীর্ঘদিন রোগ ভোগ করে কাহিল হয়ে আছে। 15 দিন পর গতকাল প্রথম শিং মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে। আমি গিয়েছি রোগী দেখতে। মিসির আলি আবার বললেন, অবসেশনের বাংলা বলতে পারছেন না, তাই না? আমি বললাম, মাথায় আসছে, মুখে আসছে না। মিসির আলি বললেন, ইংরেজি অনেক শব্দ আছে যার ঠিক বাংলা নেই, আবার অনেক বাংলা শব্দ আছে যার ইংরেজি হয় না। যেমন অভিমান। অভিমানের ইংরেজি বলতে পারবেন? আমি বললাম, ভাষাতত্ত্ব থাকুক, আপনার শরীর কেমন বলুন। মিসির আলি বললেন, শরীর সেরে গেছে, এজন্য মনটা সামান্য খারাপ। শরীর সেরায় মন খারাপ কেন? মিসির আলি বললেন, শরীর যখন খুব খারাপ থাকে তখন মনের অবস্থার কিছু পরিবর্তন হয়, ঘোর লাগা ভাব তৈরি হয়। এই অবস্থাটা আমার পছন্দের। ঘোর লাগা অবস্থায় কোনো কিছু ভাবতে ভালোই লাগে। আমি বললাম, চেষ্টা করুন আবার যেন অসুখে পড়তে পারেন। শীতের সময় আছে, ধানমন্ডি লেকের নোংরা পানিতে ডুব দিয়ে এলে কেমন হয়? খারাপ হয় না, চলুন যাই। মিসির আলি খাট থেকে নেমে গেলেন। আমি আটকে উঠলাম। উনি কি সত্যি লেকে গোসল করার কথা ভাবছেন? মিসির আলি জাতীয় মানুষরা উদ্ভট কর্মকাণ্ড পছন্দ করেন। আমি বললাম, যাচ্ছেন কোথায়? মিসির আলি বললেন, আপনাকে একজন মানুষের ছবি দেখাবো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মিসির আলি বললেন, আপনি কি ভেবেছিলেন লেকে গোসল করার জন্য টাওয়েল আনতে যাচ্ছি? আপনাকে দ্রুত ঘাট থেকে নামতে দেখে সেরকমই ভেবেছি। আমি খুব সাধারণ মানুষ, অ্যাকসেন্ট্রিক কেউ না। আমি একজন অ্যাকসেন্ট্রিক মানুষের ছবি আপনাকে দেখাবো। ভালো কথা, অ্যাকসেন্ট্রিক শব্দটার বাংলা বলুন তো? আমার হাতে একজন বুড়ো মানুষের সাদা কালো ছবি। মাথা ভর্তি আইনস্টাইনের মতো চুল, সব চুল সাদা, বড় বড় চোখ। তিনি ভ্রুকুচকে তাকিয়ে আছেন। মিসির আলি বললেন, ছবি দেখে লোকটাকে কেমন মনে হচ্ছে? ভালো মানুষ মনে হচ্ছে। ভালো মানুষ কেন মনে হচ্ছে? চোখ বড় সেই জন্যে? সরু চোখের মানুষরা ভালো হয় না? সব জাপানি কি খারাপ? আমি বললাম, আপনার সঙ্গে কুটতর্কে যেতে চাচ্ছি না, কি বলবেন বলুন। মিসির আলি বললেন, ভদ্রলোকের নাম মোহাম্মদ সালাম, কৃষি ব্যাংকে কাজ করতেন, এখন রিটায়ার করেছেন। অতি ভালো মানুষ। 2 ছেলে 1 মেয়ে আর স্ত্রী নিয়ে সুখের সংসার। তার বড় ছেলেটি ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। ভদ্রলোকের ছবি নিয়ে ঘুরছেন কেন? একটু আগে অবসেশন শব্দ নিয়ে কথা বললাম না? ওই ভদ্রলোকের একটা ভয়াবহ অবসেশন আছে। যখন আমি অসুখে পড়েছিলাম তখন ভদ্রলোকের অবসেশনটা নিয়ে ভেবেছি। তার অবসেশনের গল্পটা শুনবেন? শোনার মতো হলে তো শুনতে পারি। শোনার মতো তো বটেই, তবে ছোট্ট সমস্যা আছে। কি সমস্যা? ভদ্রলোকের গল্প শুনলে তার অবসেশন আপনার ভেতরে ঢুকে যেতে পারে। তার ফল শুভ হবে না। গল্পটা বলুন। মিসির আলি বললেন,
চা বানিয়ে আনি। চা খেতে খেতে বলি, আপনি খাটে পা উঠিয়ে আরাম করে বসুন। আমি আরাম করে বসেছি, চা খাচ্ছি। রাত 9টার মতো বাজে। বাইরে বৃষ্টি হচ্ছে। মিসির আলী খাটে হেলান দিয়ে গল্প বলছেন। মোহাম্মদ সালাম সাহেব এরকম এক বর্ষার রাতে বাড়ির সবাইকে নিয়ে টিভিতে কি একটা নাটক দেখছিলেন। হাসির কোনো নাটক। সবাই হাসছে, তিনিও হাসছেন। নাটকের মাঝখানে হঠাৎ তিনি উঠে বারান্দায় চলে গেলেন। বেশ কিছুক্ষণ হলো ফিরছেন না। তার স্ত্রী, ওনার নাম হলো মহল, স্বামীর সন্ধানে বারান্দায় এসে দেখেন ভদ্রলোক বেতের চেয়ারে পাথরের মূর্তির মতো বসে আছেন। মহল বললেন, কি হয়েছে, নাটক দেখবে না? সালাম সাহেব জবাব দিলেন না। তার চোখ চকচক করছে। মহল বিস্মিত হয়ে বললেন, কাঁদছো নাকি? সালাম সাহেব চাপা গলায় বললেন, মহল, আমি আমার জীবনে ভয়ঙ্কর একটা অপরাধ করেছি। অপরাধের প্রায়শ্চিত্ত করা দরকার। আমি কাল থেকে প্রায়শ্চিত্ত শুরু করব। কি অপরাধ করেছো? সালাম জবাব দিলেন না, মাথা নিচু করে রাখলেন। মহল বললেন, অফিসের টাকা পয়সা মেরে দিয়েছো? সালাম বললেন, ছি, তুমি আমাকে চেনো না? তাহলে কি, অফিসে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে? তাকে নিয়ে হোটেল ফোটেলে গেছো? রুম ভাড়া করেছো? ছি ছি। মহল স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, তাহলে উঠে আসো। না। নাটক না দেখলে ভাত খেতে আসো, ঝিম ধরে বসে থাকবে না। সালাম সাহেব উঠে গেলেন। স্বাভাবিকভাবে ভাত খেলেন, জর্দা দিয়ে পান খেলেন। দিনের শেষ সিগারেট খেয়ে ঘুমোতে গেলেন। মাঝরাতে মহলের ঘুম ভেঙে গেল। তিনি অবাক হয়ে দেখলেন সালাম শোবার ঘরের কাঠের চেয়ারে জবুথবু হয়ে বসে আছেন। মহল বললেন, এই, কি হয়েছে? কিছু না। চেয়ারে বসে আছো কেন? ঘুম আসছে না। ঘুম আসছে না কেন? পাপটা মাথায় ঘুরছে। ভয়ঙ্কর একটা পাপ করেছি মহল। খুন করেছো কাউকে? সালাম বিস্মিত হয়ে বললেন, আমি খুন করব মানে? কাকে খুন করব? পাপটা তাহলে কি, বলো আমাকে। সালাম মাথা নিচু করে রইলেন, কিছু বললেন না। মহল বললেন, ঘুমের ওষুধ দিন, খেয়ে ঘুমাও। তাও। তিনি দুটা ঘুমের ট্যাবলেট খেয়েও সারা রাত জেগে বসে রইলেন। তার সমস্যা সে রাত থেকেই শুরু হলো। চাকরি শেষ হবার আগেই রিটায়ারমেন্টে চলে গেলেন। আলাদা ঘরে বাস করতে লাগলেন। সারাদিন একা একা থাকেন, কারো সঙ্গে কথা বলেন না, রাতে ঘুমান না। তাকে বড় বড় সাইকিয়াট্রিস্ট দেখানো হলো। সাইকিয়াট্রিস্টরা রোগ ধরতে পারলেন। রোগের নাম অ্যাকিউট অবসেশন। কোনো একটা বিষয় মাথার ভেতর গভীরভাবে গেঁথে গেছে। এই রোগ সারাতে হলে পাপটা কি তা জানতে হবে। সালাম সাহেব এ বিষয়ে কিছুই বলবেন না। তার স্ত্রী নানাভাবে চেষ্টা করলেন, যেমন, শোনো, তুমি কি বাসার কাজের মেয়ের সঙ্গে কিছু করেছো? করে থাকলে বলো, আমি কিছুই মনে করব না। ছি মহল, ছি, আমি কি এত ছোট? অফিসে গাড়ি নিয়ে আসার সময় গাড়ির ড্রাইভার কাউকে চাপা দিয়ে মেরে ফেলেছে? না। আচ্ছা শোনো, তুমি কি সমকামী? এই নিয়ে কোনো সমস্যা? মহল, তুমি আমাকে নিয়ে এত নোংরা চিন্তা কিভাবে করছো? এই পর্যায়ে সালাম সাহেবের স্ত্রী আমার কাছে কেঁদে পড়লেন। তার ধারণা আমি কথা বললেই সব ঠিক হয়ে যাবে। তিনি ভদ্রলোককে নিয়ে আমার বাসায় উপস্থিত হলেন। সুস্থ স্বাভাবিক মানুষ, সাধারণ কথাবার্তা। আমি তাকে চা খেতে দিলাম। তিনি আগ্রহ নিয়ে চা খেলেন। আমি বললাম, ভাই, পাপের ডেফিনেশন কি? কোনটাকে আপনি পাপ ভাবেন? তিনি বললেন, যেটা ইমরাল
সেটাই পাপ। সময়ের সঙ্গে সঙ্গে মোরালিটি বদলায়। একটা সময় ছিল যখন বিবাহ নামের ইনস্টিটিউশন তৈরি হয়নি। তখন যে কোনো ছেলে যে কোনো মেয়ের সঙ্গে ঘুমাতে পারত। কেউ বিষয়টাকে ইমরাল ভাবত না। এখন ভাবে। আপনার কথা বুঝতে পারছি। আপনি কি কোনো ইমরাল কাজ করেছেন? তিনি বললেন, জি না, তবে তার চেয়েও অনেক বড় পাপ করেছি। সেটা কি আপনি বলবেন না? জি না। আপনার কারণে আপনার স্ত্রী কষ্ট পাচ্ছেন, আপনার বাচ্চারা কষ্ট পাচ্ছে। এটাকে কি আপনার পাপ বলে মনে হয়? জি, পাপ। তবে আমি যে পাপ করেছি তার চেয়ে অনেক ছোট পাপ। এখন পাপের প্রায়শ্চিত্ত করছেন? জি, যেদিন প্রায়শ্চিত্ত শেষ হবে সেদিনই আমি স্বাভাবিক হয়ে যাব। আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি। তিনি ক্ষমা করবেন? বুঝতে পারছি না। যে ভয়ঙ্কর পাপ করেছি ক্ষমা পাওয়ার কথা না, তারপরও তিনি রহমানুর রহিম। সালাম সাহেব এক পর্যায়ে স্ত্রী পুত্র কন্যা ছেড়ে গ্রামের বাড়ি চলে গেলেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাড়ির সামনের কাঁঠাল গাছের নিচে পাটি পেতে বসে থাকেন। খাওয়া দাওয়া প্রায় বন্ধ। মিসির আলী বললেন, গল্প শেষ। আমি অবাক হয়ে বললাম, গল্প শেষ মানে? সালাম সাহেবের কি হল? উনি পাপটা কি করেছেন বলবেন না? মিসির আলী হাই তুলতে তুলতে বললেন, সালাম সাহেবের বিষয়ে আমি কিছুই জানি না, তবে পাপটা কি সেটা মনে হয় জানি। অসুস্থ অবস্থায় যখন বিছানায় পড়েছিলাম তখন চিন্তা করে বার করেছি। আমি বললাম, বলুন শুনি। মিসির আলী বললেন, আমি গল্পের শুরুতেই বলেছিলাম সালাম সাহেবের গল্পটা না শোনা ভালো। শুনলে এই গল্প মাথায় ঢুকে যাবে। এখন তাই হয়েছে। গল্পটা আপনার মাথায় ঢুকে গেছে। এই গল্প মাথায় নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। অসংখ্যবার আপনার মনে হবে সালাম সাহেব পাপটা কি করেছিলেন, উত্তর পাবেন না। আমি বললাম, আপনি সত্যি বলবেন না? মিসির আলী গম্ভীর গলায় বললেন, না।